আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে মামা টেকনিকের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সকল চ্যাপ্টারের সকল অধ্যায়ের অঙ্কগুলো সুন্দরভাবে সলভ করব। এগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে এই চ্যানেলে আপলোড করা হবে। যখনই তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও তখন আমাদের এই মামা টেকনিক চ্যানেলটা সার্চ দিয়ে তোমরা এখান থেকে সমস্যার সমাধানগুলো সহজভাবে পেয়ে যাবে। আমি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে সঠিকভাবে তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। যদি আমার এই অঙ্কগুলো তোমাদেরকে সহজভাবে বোধগম্য করতে পারি তাহলে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং এই চ্যানেলটা তোমাদের বন্ধুদের মাঝে মামা টেকনিক চ্যানেলটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। তারা যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে তখন যেন এখান থেকে সমস্যার সমাধান করতে পারে। তো বেশি কথা না বলে চলো আমরা একটা সূত্র জেনে নেই, যেটা আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে। এখন এটা আমাদের জেনে রাখা দরকার, পরবর্তীতে যেহেতু লাগবে। তো চলো, লেখা আছে এখানে গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল। এই সূত্রটা আমরা সবাই পারি, সহজভাবে পারি। যদিও মনে থাকে না, মাঝে মধ্যে আমরা একবার দেখে নিলে পারি, সহজভাবে এটা আমাদের মনে এসে যায়। তো লেখা আছে গুণ্য গুণন গুণফল, গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল। তো এখান থেকে আমরা আরো দুইটা সূত্র বের করব। তবে তার আগে আমরা চিনে নেই কোনটাকে গুণ্য বলে, কোনটাকে গুণক বলে, কোনটাকে গুণফল বলে। তো এখানে আমরা লিখলাম 20 গুণন, এখানে লিখলাম 5 সমান সমান কত, 5 × 20 = 100, মানে সরাসরি লিখে দিলাম। এখানে কোনটাকে কি বলা হয়? এখানে 20কে বলা হচ্ছে গুণ্য, এখানে 5কে বলা হচ্ছে হলো গুণক, এবং সমান সমানের পরে যে 100 দেওয়া আছে এটাকে বলা হচ্ছে গুণফল। তো এই সূত্রটাই আমাদেরকে মানে এটা আমরা সহজে মনে রাখতে পারি। তো এখান থেকে আমরা আরো দুইটা সূত্র বের করব। সেটা হলো গুণ্য কত। যখনই বলা হয় তোমার গুণক আছে 5 এবং গুণফল 100 আছে, তাহলে গুণ্য কত? তাহলে এর সূত্রটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে আমরা এটাই লিখে রাখি, গুণ্য সমান সমান মূর্ধন্য, গুণ্য সমান সমান এখানে গুণফল, এ পাশে তো গুণফল আছে, আমরা সেটাই লিখে রাখলাম। এই গুণফলটা এখানে যেভাবে আছে সেভাবে লিখে রাখলাম। তারপরে গুণন থাকলে একটা ভাগ চিহ্ন দিলাম, ভাগ দেওয়ার পরে এই গুণকটা এ পাশে নিয়ে গেলাম, গুণক মূর্ধন্য ক, এটা কিন্তু মূর্ধন্য। তো যাই হোক, গুণক। দেখো আমরা এটা কিন্তু লিখে নিলাম। এইটা আবার অন্যভাবে লেখা যায়, সেটা লেখা যায় কিভাবে? আমরা লিখতে পারি এলো গুণফল ভাগ গুণক সমান সমান গুণ্য। এটা লেখা আর আমি যে লিখলাম এটা লেখা দুইটা সেম। সুতরাং এই লেখাটা সহজে তোমার মনে থাকবে, কারণ সমান চিহ্নের পরে যেহেতু গুণফল দেয়া আছে সেটা ওই অবস্থায় রাখবো। পরবর্তীতে গুণন চিহ্নের জন্য একটা ভাগ নিয়ে আসবো, নিয়ে আসার পরে গুণকটাকে এ পাশে নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদেরকে এই অঙ্কটা করার পরে, আমরা এটা করার পরে যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমাদের গুণন। দেখো গুণফল কত, 100, ভাগ দিলাম, এরপরে গুণক কত আছে আমাদের 5, সমান সমান কত হবে? 5 সমান সমান আমরা পেয়ে যাব হলো 20। আমরা গুণ্যটা পেয়ে গেলাম। দেখো তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখার জন্য সহজ হচ্ছে, তোমার গুণ্যটা এ পাশেই রেখে দিলাম। শুধু আমরা গুণনের পরিবর্তে, গুণন চিহ্নের পরিবর্তে একটা ভাগ দিলাম এবং গুণকটাকে নিয়ে আসলাম, সুন্দরভাবে মনে থাকবে। আবার যদি বলা হয় তোমাদেরকে গুণক কত, গুণক সাপোজ ধরো দেয়া আছে তোমাদের হলো গুণফল 100 এবং গুণ্য 20, তাহলে গুণক কত? গুণকটা বের করতে হবে। এখানে
দেওয়া থাকলো না তুমি অন্য জায়গা থেকে, তখন আমরা এটা লিখবো, এই গুণফল ঠিকই থাকবে আমাদের, গুণফল ভাগ চিহ্ন নিয়ে আসলাম এখানে গুণ্য মূর্ধন্য। যাই হোক, এই লেখাটা কাটিয়ে দিচ্ছি, কাটার কারণে এটা যাতে বোঝা সহজ হয়। এরপরে আমরা লিখব কত, গুণফল কত, 100, ভাগ চিহ্ন দিয়ে নিলাম, গুণ্য কত, 20। সুতরাং কত হলো আমাদের এখানে, 5। এটাই হচ্ছে উত্তর। তো দেখো, সূত্রটা কিন্তু মনে রাখার জন্য আমাদের একটা সহজ পদ্ধতি এটা। আমি এটা আবার ভালো করে লিখে দিচ্ছি তোমাদেরকে, গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল, গুণফল। যদিও লেখাটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, চাপাচাপির মধ্যে লিখতেছি। এর পরবর্তীতে আর একটা লিখবো হলো গুণফল, ঠিক রাখলাম, ভাগ দিলাম, এরপরে গুণক, এরপরে গুণক সমান সমান গুণফল ঠিকই রাখলাম, ভাগ গুণ্য। এটা কিন্তু মূর্ধন্য, কারণ মূর্ধন্য দিয়ে সবগুলা, ব্যাস। এইটা তোমাদেরকে সহজে মনে রাখার জন্য বুঝাই দিলাম, সাথে অঙ্কটা কষিয়ে দিলাম। তো চলো আমরা এবার আসল অধ্যায়ে চলে যাই। আমরা চলে আসলাম হলো এক অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 2, তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পৃষ্ঠায়। দেখো সুন্দরভাবে দেয়া আছে, কারণ আমরা যেহেতু অঙ্ক কষবো উদাহরণগুলো সহ, যাতে আমাদের পরবর্তী অঙ্কগুলো বোঝার জন্য সুবিধা হয়। এ কারণে উদাহরণ যেখানে যে অবস্থায় দেয়া আছে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিস্তারিত জানানো হবে। তো চলো, এখানে প্রথম একটা অঙ্ক দেয়া আছে। প্রথম অঙ্কে লেখা আছে কত, 734-কে 256 দ্বারা গুণ করি। 734-কে 256 দ্বারা গুণ করি। এখানে 734 হচ্ছে আমাদের কি, ওই পাশের সূত্র অনুযায়ী 734 হচ্ছে হলো গুণ্য। আমরা লিখতে পারি না, কে গুণ, এই গুণ করার জন্য বলছে, দ্বারা গুণ করার জন্য বলছে। এখানে গুণ্য হচ্ছে আমাদের কত, 256, এটা হলো গুণক। গুণক হচ্ছে আমাদের 256। দেখো, গুণ্য হচ্ছে 734 এবং 256 হচ্ছে হলো গুণক। আমরা এটা এখানে লিখি শর্টকাটে, 734 গুণক হচ্ছে হলো 200, 5, 10, 6, 56, ব্যাস। মূলত এটাই, এখানে 734 হচ্ছে হলো গুণ্য, 256 হচ্ছে হলো গুণক, আর এইটা গুণন করে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে গুণফল। তো চলো আমরা গুণনটা করে নেই। 6 ঘরের নামতা পর্ব 4 আছে, 3 আছে, 7 আছে। তো আমরা নামতাটা এখানে লিখে নিলে পারতাম, তবে জায়গা সম্পূর্ণ সংকীর্ণ হয়েছে, লিখে নিলে বোঝা যাবে। তারপরে আমরা এখানে দেখে চেষ্টা করি। 6, 7, 42 আমাদের এই পর্যন্তই লাগবে, আর লিখলাম না যেহেতু জায়গা শর্ট, আমাদের এই পর্যন্ত লাগবে, এই জন্য আমরা এটা করে নিলাম। তো 6 ঘরের নামতা পর্ব, আমরা 6 ঘরের নামতা পর্ব কত দূর পর্যন্ত, দেখো 6-কে 6, 6 দুগুণে 12, 3, 6, 18, 4 ছক, এই যে আমাদের এইটা লাগবে। 4 ছক কত হয়, 4 ছক 24, দুইটা সংখ্যা আছে কত, 24। আমরা এখান থেকে 4টা নিয়ে এসে বসিয়ে দিলাম। এরপর কত থাকলো আমাদের এখানে, 2টা রেখে দিলাম। 3, 6 কত, দেখো 6, এই যে এটা লাগবে আমাদের 3, 6, 6-এর সাথে কত, 3, 6, 18 হয়েছে, এর সাথে আরো 2 যোগ করতে হবে। 18 আর 2-এ কত হয়, এর সাথে 2 যোগ করলে 18 আর 2-এ 20 হয়। 20-এর শূন্যটা আমরা এখানে বসিয়ে দেব, 3 সোজা সোজা আমরা শূন্যটা বসিয়ে দেব। এর পরবর্তীতে বাকি থাকলো 7। এখন দেখো 6, 7টা কত, 6, 7টা 42, এর সাথে যোগ করব কত, এই যে 2 রেখে দিলাম, যে এই 2টা নিয়ে এসে 42 সাথে যোগ করে দিব। তাহলে 42 আর 4-এ 2-এ 44,
তো 44-এর যে 4 হয় এই 4টা এখানে বসিয়ে দেবো, বাকি একটা 4 থাকবে, 4 10 4 44, সেই 4টা আমরা এখানে লিখে রাখবো, ব্যাস। এরপরে দ্বিতীয় ঘরের অঙ্কটা আমরা কষবো। প্রথম ঘরে একটা শূন্য দিলাম। তো চলো 5-এর ঘরের নামটা পড়ি। 5 4 5 কত হয়? 4 5 20, শূন্য, অর্থাৎ এই শূন্যটা নিয়ে আসলাম, হাতে থাকলো 2। 3 5 15 16 17, 1 10 7 17। আমরা যারা না বুঝে ফাঁকি লিখে রাখবো, লিখে এখান থেকে এভাবে কেটে নিয়ে আসবো। থাকলো 1, 5 7 35, 5 7 35, আর এই সাথে 1 যোগ হবে, 35 আর 1 36। তাহলে 6টা লিখবো হলো 4 সোজা, বাকি থাকলো 3টা ফাঁকি লিখে দিলাম। আমাদের আর একটা অঙ্ক করতে, এখানে 2টা ঘর শূন্য দিতে হবে, 1টা 2টা। প্রথম ঘরে শূন্য দিলাম, প্রথম অঙ্ক কষা শেষ। দ্বিতীয় ঘরে শূন্য দিলাম, দ্বিতীয় অঙ্ক কষা শেষ। তো চলো 2 4 দুগুণে কত? 8, 3 দুগুণে 6, এরপরে 7 দুগুণে 14, কত কত 14, 1 10 4 14। এখান থেকে 4টা নিয়ে এসে 3 সোজা সোজা 1। খুবই সংকীর্ণ জায়গা হলো বন্ধুরা। তো যাই হোক, 4 যোগ করে দেই, এবার আমাদের যোগ করে দিলে রেজাল্টটা পেয়ে যাব। 4 0 0 7 8 7 15, আর 4 19, 19-এর 9, হাতে থাকলো 1, এখানে 1। এরপরে 6 6 12, আর 4 16, আর 1 17, 17-র 7, হাতে থাকলো 1। এরপরে 4 3 7, আর 1 8, এই পাশে যে 1 আছে একটা বসিয়ে দিলাম। তো এইটি হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট। সুতরাং গুণ্য হচ্ছে হলো 734, গুণক হচ্ছে 256, এবং গুণফল হচ্ছে কত? 1,87,904। এটি হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট। দ্বিতীয়টা করি। দ্বিতীয়টাতে আছে হলো গুণ্য আছে কত দেখো, 8,536। এরপরে গুণক আছে 972। এখন দেখো এই নামটা পড়তে হবে আমাদের। 6 দুগুণে কত হয়? 12, কত কত 12, 1 10 2 12, এখান থেকে 2 নিয়ে আসলাম। এরপরে 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 6, আর 1 7 হয়, সুতরাং এখানে 7ই বসিয়ে দিলাম। এরপরে 5 দুগুণে কত হয়? 10 হয়। যখনই 2টা সংখ্যা হবে, 2টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা নিয়ে আসতে হবে। এরপরে 7 দুগুণে কত হয়? 14 হয়, সরি 8 দুগুণে কত হয়? 8 দুগুণে 16, 16-র সাথে 1 যোগ হলে 17, 1 10 7 17। এরপরে এই 8 সোজা সোজা 17-র 7 লিখলাম, বাঁচলো হলে 1। এটা কিন্তু গুণন, যেহেতু আর কোনো সংখ্যা নাই সেহেতু একটা 17 17ই লিখে দিলাম। এখন একটা ঘর শূন্য দিলাম আমরা, শূন্য 6 7 কত? 42, 6 7 42-এর কত? 2, হাতে থাকলো 4, থাক 3 7 21, 21 আর 4 25, কত কত 25 হয়? 2 10 5 25। মানে একটা অঙ্ক কষতে গিয়ে আর একটা অঙ্ক শেষ করে দিচ্ছি, তোমরা কোনো কিছু মনে করবে না, তবে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো 25-এর 5 লিখে রাখলাম। এরপরে 5 7 35, 35 আর এই যে 2 লেখা হাতে আছে, 35 36 37, 3 10 7 37, এই 7টা লিখলাম হচ্ছে হলো 7 সোজা সোজা। 27টা 56, 56 আর এই যেখানে হাতে ছিল 3, 57 58 59, 59-এর 9 5 বসিয়ে দিলাম। এরপরে 900 দ্বারা গুণন করব, 900-র জন্য 2টা শূন্য দিয়ে এখন 9 দ্বারা গুণন করব। 6 নং 54 4, হাতে থাকলো 5, তারপরে 3 নং 27, 27 আর 5-এ 27 আর 5-এ কত? 27 আর 5-এ 32, 27 28 29 30 31 32, 32-এর 2 গণনা করে নিবা, সমস্যা নাই, গণনা করে নিলে তোমার অঙ্কটা নির্ভুল হবে।
32-এর 2 হাতে থাকলো 3। এরপরে 5 নং 45, 45 আর 3, 45 আর 3 48, 48-এর 8 হাতে থাকলো 4। তারপরে 8 নং 72, 72 আর 4, 72 আর 4 যোগ করলে 76 হয়। 6 এই 7 বসিয়ে দিলাম। এখন যোগ করে দাও। 2, এরপরে 7 আর 2 9, এরপরে 5 4 9, 7 7 14 আর 2 15 16, 16-র 6 হাতে থাকলো 1, 8 আর 9 17, আর 1 18, আর হাতে যে ছিল 1 সেই 1 19, 19-এর 9 হাতে থাকলো 1, 6 6 মানে 5 5 6 5 5 6 11, আর হাতে থাকা 1 নিয়ে 12, 12-র 2 হাতে থাকলো 1, 7 আর 1 8। এটি হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে গুণ্য হচ্ছে 8536, গুণক হচ্ছে 972, এরপরে গুণ করে যোগ করে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের গুণফল। ব্যাস, এবার পরবর্তী অঙ্কগুলো করি আমরা। চলো এবার চলো আমরা অঙ্ক কষব হচ্ছে হলো একের যতগুলো গুণন অঙ্ক আছে তার মধ্যে থেকে একটা করে কষে বুঝিয়ে দেবো, তোমরা ইনশাল্লাহ পরবর্তীগুলো পারবে। তো দ্বিতীয় পৃষ্ঠায় একের গুণ করি, 1 দেয়া আছে, এর গুণগুলো করি। গুণ করি, গুণ করা বাচ। এখানে 1 নম্বর অঙ্কটা দেয়া আছে, 1 নম্বর অঙ্কটা আমরা করে নিই। 1 নম্বর অঙ্কটা দেয়া আছে, গুণক দেয়া আছে। আচ্ছা, এভাবে লিখে নিই, 439 গুণন হচ্ছে হলো 328। তো এখানে গুণ্য আছে হচ্ছে হলো 439, গুণক আছে 328। এটা আমরা গুণ করি। দেখো 8 8 নং 72, সরাসরি আমরা 8-এর ঘরের নামতা পড়ব 9 পর্যন্ত, পড়ে দেখব যেটা হয় সেটাই। 9 পর্যন্ত গেলে 8 নং 72 হয়। কত হয়? 7 10 2 72। এটা তোমরা লিখবে না, যদি বুঝে থাকো লিখবে না, আর যদি না বোঝো তাহলে আমার মতন লিখে নিও। লিখে এই 2টা নিয়ে এসে 8 সোজা সোজা বসিয়ে দিবে, হাতে থাকলো 7। এরপরে 3-এর ঘরের নামতা মানে 8-এর ঘরের নামতা পড়ব 3 পর্যন্ত। 3 8 24, 24 আর সাথে 31, 24 এর সাথে 31, 31-এর এখানে 1 নিয়ে আসবো, হাতে থাকলো 3। এরপরে 8-এর ঘরের নামতা পড়ব কত পর্যন্ত? 4 পর্যন্ত। 4 8 কত? 32, 32 আর 3-এ 32 আর 3-এ 35 হয়। 3 10 5 35, এখান থেকে 5 নিয়ে এসে লিখে দিলাম, হাতে থাকলো 3, 3টা অন্য জায়গায় বসিয়ে দিলাম, বাস পাশাপাশি। এরপরে 20 দিয়ে করব। 8 দিয়ে যেহেতু করছি, এখন 20 দিয়ে করব। 20 দশক মানে 2 দশক মানে 20, সুতরাং 20 দিয়ে করতে গেলে সমস্যা হবে, এই জন্য আমরা এককের ঘরে একটা শূন্য দিয়ে নেব, দিয়ে একক হিসাবে এই দশকের ঘরটা একক হিসাবে ধরে নিয়ে আমরা আবার নামতা করব। 9 দুগুণে 18-র 8, হাতে থাকলো 1, হাতে রাখলাম 1। এরপরে 3 দুগুণে 6 আর 1-এ 7, হাতে থাকে না। এরপরে 4 দুগুণে 8। এরপরে আমরা কষবো কত দিয়ে? 300 দিয়ে। 300 দিয়ে গুণন করাটা কঠিন হবে, এই কারণে আমরা 2টা শূন্য দেব। আগে যেটা দিয়েছিলাম ওটা তো শূন্য থাকবেই, আর পরবর্তীতে আর একটা শূন্য দিয়ে 3 নম্বর ঘর থেকে আমরা এককের ঘর ধরে আবার অঙ্ক করব। 3 নং 27-এর 7, হাতে থাকলো 2, 3 তিরিক্ষা 9 10 11, 11-র 1, হাতে থাকলো 1। এরপরে 3 4-এ 12 আর 1-এ 13, 13 3, এই যে 13 লিখে রাখলাম। দেখো এরপরে আমাদের কাজ হচ্ছে হলো যোগ করা। যোগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। 2 8 আর 1-এ 9, 7 7 14 আর 5-এ 19-এর 9। এরপরে আছে হলো 8 আর 1-এ 9, 8 আর 1-এ 9 আর 3-এ 12,
7 7 14 আর 5 19, 19 হচ্ছে হলো 1 10 9 19, 19 এর 9 হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আর 3 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 3 আর 1 4, এটি হচ্ছে উত্তর। আশা করি সুন্দরভাবে বুঝেছো। এবার আমরা 7 নাম্বার অঙ্ক করব। 7 নাম্বার অঙ্ক কষবো এই কারণে 7 নাম্বার অঙ্ক বাকি যেগুলো আছে, বাকি আছে কয়টা 2 3 4 5 6, এই অঙ্কগুলো সেম। গুণনীয় মানে গুণ্য হচ্ছে হলো 3টা, গুণক হচ্ছে 3টা, এই কারণে আর এগুলো কষে দেখালাম না। তবে 4 নাম্বারটা কষে দেখাই। যাই হোক 4 নাম্বারটা কষে দেখাই। 4 নাম্বার আছে কত 506 গুণন 298, এটা আমরা নিচে লিখি 506 গুণন 294, গুণ করে দেই, 4-এর ঘর নামতা পড়ি, 4 ছক 2 10 4 24, এখান থেকে 4 নিয়ে আসলাম, হাতে থাকলো 2, 4 0 0, 0 সাথে 2 যোগ করলে কত হয় 2, এরপরে 4 4 5 20, 20 শূন্যটা নিয়ে এসে 5, যেখানে যেটার সঙ্গে আমরা নামতা পড়বো ঠিক সেই ঘর সোজা সোজা আসে অঙ্ক বসিয়ে দেব। যদি সেখানে মানে আমাদের সংখ্যা বসানোর জায়গা না থাকে, পরবর্তীতে জায়গায় আমরা আবার অঙ্কগুলো বসিয়ে দেব। 4 5 20, 20-এর পরে 20-এর শূন্য নিয়ে এসে 5-এর ঘর সোজা সোজা বসিয়ে দিলাম। এখন 2টা থাকলো, 2টা বসাবো কোথায় 5 থেকে একটু দূরে এসে বসায় দিলাম, ব্যাস। এরপরে আমরা কত দিয়ে গুণন করব 90, 90 দিয়ে গুণন করা একটু কঠিন হবে, যার কারণে একটা শূন্য দিয়ে আমরা 9 দিয়ে গুণ করব। 6 নং 54, 6 নং 54, 4 নিয়ে আসলাম, হাতে থাকলো 5, 5 0 9 0 0, 5 যোগ করো শূন্যের সাথে 5, হাতে থাকে না। তারপরে 5 নং 45, 45-এর 5টা নিয়ে এসে বসিয়ে দাও, বাকি থাকলো 4, 4টা আরো এক ঘর পরে বসবে। এরপরে আমরা গুণ করব কত দিয়ে 200 দিয়ে, 200 দিয়ে গুণ করা কঠিন হবে, এই কারণে আমরা একক এবং দশকের ঘরে 2টা শূন্য দিয়ে 2-এর ঘর নামতে পারবো। 6 দুগুণে 12-র 2, হাতে থাকলো 1, 2 নিয়ে আসলাম, হাতে থাকলো 1, 6 0 মানে 2 0 0 আর 1 যোগ করলে 1ই হয়। এরপরে 5 দুগুণে 10, আশা করি অঙ্কটা সুন্দরভাবে বুঝেছো। 4 6 7, মানে আমি অঙ্ক করতেছি 5 আর 2 7, এরপরে 5 আর 1 6, 6 আর 2 কত 8, এরপরে আছে 4 4ই 1 1, শূন্যের সাথে যদি 4 যোগ করা যায় কত হয় 4 হয়, শূন্যের সাথে যাই যোগ করবে সেই সংখ্যাটাই হবে, ব্যাস। উত্তর কত 1,48,764, এটা হচ্ছে হলো গুণফল। 7 নাম্বার অঙ্কটা, 7 নাম্বার অঙ্কটা আমরা কষি। 7 নাম্বার অঙ্কে কত দেয়া আছে হলো দেখো 2148, অর্থাৎ 2148 গুণন দেয়া আছে হলো 153। আচ্ছা, এখানে গুণ্য হচ্ছে কোনটা বলতে পারবে? গুণ্য হচ্ছে হলো 2148, গুণক হচ্ছে কোনটা 153, এইটাই হলো এখানে ওই অঙ্কগুলোর মতোই। এখানে শুধু তোমার গুণকটা কমে এসেছে, গুণকটা 3টেই আছে, এদিকে শুধু গুণ্যটা একটা সংখ্যা বাড়িয়ে দিয়েছে, একই অঙ্ক। তো চলো আমরা কষি, দেখি কিভাবে কষতে হয়। 3 9টা 24, 24-এর 4 নিয়ে এসে বসিয়ে দিলাম, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 12 13 14, 1 10 4 14, 14-র 4 বসিয়ে দিলাম, 4-এর ঘর 4 সোজা সোজা, হাতে থাকলো 1, এরপরে 3 1 3 আর 1 4, 1-এর ঘর সোজা সোজা 4 বসিয়ে দিলাম, হাতে থাকলো না, 3 দুগুণে 6, এরপরে একটা শূন্য দিয়ে 5 দিয়ে করব,
5 8টা 40, 40-এর শূন্য বসিয়ে দিলাম 4-এর ঘরে, মানে 5 8টা 40 বসিয়ে দিলাম। এরপরে হাতে থাকলো 4, 4 5 20, 4 5 20 আর হচ্ছে হলো 4, কত হয় 24, 4 5 20 আর 4-এ 24, 24-এর 4, হাতে থাকলো 2। এরপরে 5 অক্কে 5 আর দিয়ে 7, 5 6 7, 7 হয় না, সেই 7টা নিয়ে এসে বসিয়ে দিলাম। এরপর আছে হলো 5 দুগুণে 10, 10-এর শূন্য, আর একটা ঘর শূন্য দিয়ে নিলাম। এবার একের ঘর নামতে বলবো, 8 একে 8, 4 অক্কে 4, 1 অক্কে 1, 2 একে 2। অঙ্ক কিন্তু একই, শুধু একটা সংখ্যা গুণ এসে একটা সংখ্যা বেড়ে গেছে, এই তো। যোগ করো 4, 4, 4 4-এ 8, 8 8 16, 16-র 6, 1 10 6 16 হয় না, সেখান থেকে কিন্তু 6 নিয়ে এসেছি, হাতে থাকছে 1, তো 16-র 6, হাতে আমার 1। এরপরে 7 4-এ 11, 11-র 6 17, 17 আর 1-এ 18, 18-র 8, অর্থাৎ 1 10 8 18 হয়, সেখান থেকে আমরা 8 নিয়ে এসেছি, হাতে থাকলো আবার 1। এরপরে এই 1 এর সাথে 1 যোগ হবে, শূন্যের সাথে 1 যোগ করলে একই হয়, এর সাথে 1 যোগ করো 2। এরপরে 2 আর 1-এ 3, এটি হচ্ছে আমাদের রেজাল্ট। দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু সেম। 10 নম্বর অঙ্কে দেয়া আছে 3407 গুণন 406, এটা হলো 10 নাম্বার অঙ্ক আমাদের। তাহলে গুণ্য আছে হলো 3407, গুণক আছে 406, সেম অঙ্ক কিন্তু। 6 7টা, 6-এর ঘরের নামতে পারবো 7 পর্যন্ত, 6 7টা হয় 42, সেখান থেকে 2 নিয়ে আসবো, হাতে থাকলো 4, 6 0 0, 6-এর শূন্যর সাথে 4 যোগ করলে কত হয় 4, 4 6 24, 2 10 4 24, 24-এর 4 নিয়ে আসলাম, হাতে থাকলো কত 2, তারপরে 3 6 18, 19 20, 20 না, এখান থেকে শূন্য নিয়ে আসলাম, 3 সোজা সোজা বসিয়ে দিলাম, থাকলো 2, 2টা একটু ফাঁকে বসিয়ে দিলাম, বাস। এরপর আমরা একটা ঘর শূন্য দিলাম। এরপরে শূন্য যে আছে, যে কয়টা শূন্য আছে, শূন্যর সাথে যাই গুণন করি সবই শূন্য হয়। 7 0 0, 0 0 0, 4 0 0, 3 0 0। এরপরে আমরা 400 দিয়ে কষবো, 400 দিয়ে কষতে একটু কঠিন হবে, যার কারণে আমরা এখানে 2টা ঘর শূন্য দিয়ে 4 দিয়ে কষবো। আচ্ছা, 4 7টা 28-এর 8, 2 10 8 28, 28-এর 8, হাতে থাকলো 2, 4 0 0, সাথে 2 যোগ করো, তাহলে 88 হয়ে গেল। যাই হোক 4 4 16, 1 10 6 16, 16-র 6 নিয়ে আসলাম, হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13, 13-র 3, এই দেখো যোগ করে দাও, 2 4, শূন্যর সাথে যাই যোগ করো সেটাই সংখ্যা হবে, শূন্যর সাথে 4 যোগ করলে 4ই হয়, 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়, 12-র 2, হাতে থাকলো 1। এরপরে 2 এর সাথে 1 যোগ করো, 3, 6 আর 2 কত, 6 আর 2 8, এরপরে 3 1, এইটাই হচ্ছে অঙ্ক। আশা করি বন্ধুরা, আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো দেখে ধীরে ধীরে কষতে থাকো, ইনশাল্লাহ সবগুলোই সমস্যার সমাধান হয়ে যাবে।